হযরত খাজা বাবার পূর্ববর্তী ও সমসাময়িক যুগের আউলিয়াদের মধ্যে অনেকেই ছিলেন যারা খাজা হুজুর সম্পর্কে অত্যন্ত স্পষ্ট ভাষায় বেশ কিছু ভবিষ্যৎবাণী ও সাক্ষ্য জগৎবাসীর জন্য রেখে গিয়েছেন। তৎকালীন সময় বহু অলি আল্লাহর কাশফে অন্তর্দৃষ্টিতে খাজা হুজুরের সুউচ্চ শানের পবিত্র নূরময় তেজোদ্দীপ্ত আলোকচ্ছটা স্পষ্টকারে উদ্ভাসিত হচ্ছিল, যার ফলে সেই কাশফলব্ধ মহাসুসংবাদটি তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ কওম বা সম্প্রদায়ের সম্মুখে কম বেশি প্রকাশ করে গিয়েছেন। সেই সকল মহান অলি আল্লাহদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিলেন মশহুর বুজুর্গ আসামের জলেশ্বরের অলিয়ে কামেল হযরত শাহ নাসির উদ্দিন বগদাদী রহমাতুল্লাহি আলাইহ, যিনি জলেশ্বরের পীর নামে সর্বাধিক পরিচিত ছিলেন। তিনি শত শত লোককে যারা তার নিকট বায়াত হবার জন্য যেতেন তাদেরকে তিনি হযরত খাজা হুজুরের নিকট বায়াত হবার জন্য পাঠিয়ে দিতেন। বিশেষ করে যারা বাংলা মুলুক তথা বাংলাদেশ হতে তার নিকট মুরিদ হতে যেত, তিনি প্রায় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলতেন, হে নেক ভক্ত সালেক লোক, খোদা তালাশী বান্দাগণ, তোমরা সমুদ্র পশ্চাতে ফেলে পানির জন্য কেন হাড়ির কাছে এসেছো? এখন তো আধ্যাত্মিক জগতের বাদশাহ এসে গিয়েছেন, তোমরা কি দেখতে পাও না ভুটানের পাহাড়ের গায়ে যা ফায়েজের ধাক্কা লাগছে? আমি তো শুধু জঙ্গল সাফ করতে এসেছি, এখন তিনি জমিন আবাদ করবেন, কারণ তিনি আল্লাহ দরবারের বড় লাট।